আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা ছোট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিও হচ্ছে আসলে আমাদের প্রতিটা ক্ষেত্রে বা প্রতিটা জায়গায় আমরা যে কোনো ফর্ম ফিল আপ করার জন্য গেলে আমরা দেখতে পাই যে আমাদের কত বছর কত মাস চলতেছে, ওই সমস্ত হিসাব আসলে আমরা কিভাবে করব। কোনো ব্যক্তির আজকে আমাদের টপিকটা হচ্ছে কোনো ব্যক্তির বয়স নির্ণয় যে কৌশলটা আছে, ওই কৌশলটা আমি আজকে আপনাদের এই এই জিনিসটা শিখে দিচ্ছি। দেখো, আমাদের আজকে তারিখটা হচ্ছে বর্তমান যে তারিখ, আজকে হচ্ছে আমাদের 24 সাল 5 মাস 21 দিন, মানে চলতেছে। আর আমি একটা জন্মসাল লিখছি 1997 11/27। মানে অল্প সময়ের মধ্যে আমরা এটা কিভাবে করব আসলে আমি একটু তোমাদের দেখে দিচ্ছি। দেখো তো, আমাদের প্রথম থেকে যে আমাদের বিয়ে করতে হবে, আমাদের কত বছর ওইটা আমরা দেখব। আমরা এখানে দেখতেছি যে এখানে 21 আর এখানে 27। তাহলে এই মাসটা কি 21 থেকে 27 কখনো কি যায় না, বিয়োগ যাবে না। তো আমরা কি করব, এদের থেকে আমরা এক মাস কি নিব, আমরা এক মাস নিব। তাহলে আমরা জানি এক মাস সমান কতদিন, আমরা 30 দিন। তো আমি যখন 30 দিন যোগ করলাম, যোগ করার পরে তোমরা কি করবা, এটার সাথে এটা যোগ দিবা। যোগ দেওয়ার পরে কত আসলো, আমি দেখতেছি এখানে 1 0 1 2 3 5। তাহলে আমার কত দিন হয়েছে এখন, এখান থেকে এক মাস নেওয়ার পর আমার 51 দিন হয়েছে। তো 51 দিন হওয়ার পরে আমি কি করব, এটা থেকে এটা বিয়োগ দিব। দেখো তো, আমার এখন এখন এই দুটো যোগ করবো, আমার কত হয়েছে আমি এটা ধরতে হবে। 51 থেকে 1 থেকে তো 7 বিয়োগ যায় না। যদি 1 থেকে 7 বিয়োগ না যায় তাহলে এটাকে আমার 11 ধরতে হবে। তাহলে 11 থেকে 7 যায় 90, আর থাকে আমাদের কয়দিন, 4। তো আমাদের হাতে এক আছে, 2 লগে 1 যোগ করব। যোগ করলে এখানে 3 হয়ে গেছে, আমার 5। তো 5 থেকে যদি 3 চলে যায় আর থাকে কত, 2। তাহলে আমি কত পাইছি, 24 দিন এখানে পাইলাম। দেখো বুঝছো কিনা। দ্বিতীয় আমাদের টপিকটা হচ্ছে, দেখো আমি কিন্তু এখানে 5 থেকে কিন্তু এখানে 1 মাস নিয়ে গেলাম, তাহলে আমাদের এখানে কম আছে 4 মাস আছে। দেখো তো, এখানে যেহেতু 4 মাস আছে, তাহলে 4 থেকে কি 11 কি বিয়োগ যাবে, যাবে না। তো আমরা কি করব, এখান থেকে কি নিব, 1 বছর আমরা নিব। তো নেওয়ার পরে আমরা এখানে কম আসছে 1 বছর সমান 12 মাস। তো 12 মাস হওয়ার কারণে আমরা যেহেতু এখানে 1 বছর সমান 12 মাস পাইলাম, তো আমরা এখানে কম আসে গেছে। তাহলে এখানে আগে 4 মাস ছিল, তো এখন কম আসছে, এখন হচ্ছে আর 4 মাস থাকবে না। এখানে এখান থেকে 1 বছর নিছি, তাহলে আমার হচ্ছে কয় মাস, 16 মাস। তাহলে 16 থেকে যখন এখানে যেহেতু 16 মাস আছে আমার মনে মনে, আমি দেখতে কত হয়েছে 16। তো 16 থেকে যখন আমি 11 মাসটা বিয়োগ দিব, তাহলে আমার কাছে আর কত থাকে, 5 মাস। কত হয়েছে স্যার, 5 মাস। দেখছেন, তাহলে আমি 5 মাস কদিন পাইলাম, 24 দিন পাইলাম। তাহলে যেহেতু 5 মাস পাইলাম, দেখেন, তাহলে আমার এটা এই পর্যন্ত কাজ শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে, তাহলে আমি এখানে 2000 কত ছিল, 2024 ছিল। 2024 থাকলে এখান থেকে যেহেতু 1 বছর আপনি এখানে নিয়ে দিয়েছেন, তাহলে এখানে আছে 2023 সাল। তো 23 থেকে তাহলে এখানে কত আছে আপনার, এখন বর্তমান আছে 2000 কত, 23। 2023 তাহলে 3 থেকে কত আপনার 7 বিয়োগ যাবে না। তো আপনি কি করবেন, এটাকে 13 ধরবেন। তা 13 থেকে 7 চলে যাবে কই, আর থাকে 6। হ্যাঁ, তাহলে এই 6 থাকলে হাতে 1 10 9 লাগে যোগ করলে 10। তাহলে 12 থেকে 10 যাবে কই, আর কত থেকে 2। তাহলে হাতে আর 1 আছে, 9 লগে যখন আমি 1 যোগ করব তাহলে 20, 20 এ 20 আমাদের 0। তাহলে আমরা পাইলাম কত বছর, তাহলে আমরা পাইলাম 26 বছর 5 মাস 24 দিন। আসলে অঙ্কগুলো যে কোনো ব্যক্তির, আপনার যে কোনো ব্যক্তির বয়স অত্যন্ত আমরা খুব, এগুলো আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা এই সমস্ত অঙ্কগুলো আসে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।